বন্ধুরা, না পায়েস না ফিরনি, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের এই ডেজার্টটি। ঘরে থাকা উপকরণগুলি দিয়ে ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই তৈরি করা যায়। এতটাই মোলায়েম, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর স্বাদ অসাধারণ। এত সহজভাবে ডেজার্ট নিজের হাতে বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে কেনার আর কোনোই প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন, আমি এখানে 1 কাপ মেপে 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়েই এই ডেজার্টটা বেশি টেস্টি হবে। দেখুন, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা প্রথমে একটু ধুয়ে নিতে হবে। তার জন্য একটা আমি জায়গা নিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ চালটাই দেখুন জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে আমি দেখুন জল দিয়ে দিচ্ছি আর ভালো করে ধুয়ে নেব। এই জলটা ফেলে দিয়ে আমি আবারও দেখুন একবার ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল বেশি ধোবার কোনো প্রয়োজন নেই, এই চালের ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি দুবার দেখুন ধুয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু চালগুলো নরম হয়ে যাবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার পড়বে না। আমি 30 মিনিট মতো এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাল দেখুন সুন্দরভাবে এখন সফট হয়ে গেছে। এরপর চালের জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি দেখুন এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির উপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি। ছাঁকনির মধ্যে সমস্ত জল সমেত চালটা দেখুন আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি চালটার জলটা ঝরিয়ে নিয়েছি, আর এরপর জলটা ফেলে আমি দেখুন অন্য বাটির মধ্যে এভাবে বসিয়ে রাখলাম, যাতে এক্সট্রা যে জলটুকু থাকবে সেটাও যাতে ঝরে যায়। তবে খুব বেশিক্ষণ এটা জলটা ঝরাবার দরকার পড়বে না, মিনিটখানেক এভাবে জলটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে। এখন অর্ধেক চাল দেখুন আমি মিক্সি জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। আর এখানে 1/2 কাপ দেখুন আমি টক দই নিয়েছি। এটা হাফের থেকে অর্ধেকটা আমি দিলাম, বাকি অর্ধেকটা বাকি চালটা যখন আমি পেস্ট করব সেখানেও আমি 2 চামচ চিনি দেবো, আর এই অর্ধেক দইটাও ইউজ করব। সুন্দর ফ্লেভারের জন্য একটা ছোটো এলাচ দেখুন এভাবে দানাগুলো আমি দিয়ে দিয়েছি, আর খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে জল দেবার কোনো প্রয়োজন নেই। ঢাকনা বন্ধ করে এখন চালের আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন চালের পেস্ট রেডি করে নিয়েছি, আর এখানে একদম ফাইন করে চালের পেস্টটা তৈরি করতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দেখুন আমি সমস্ত চালের পেস্টটাই একসাথে দেখুন রেডি করে নিলাম। বাকি অর্ধেকটাও রেডি করে নিয়েছি। আর মিক্সি জারের ভেতরে অনেকটাই পেস্ট লেগেছিলো, দেখুন সামান্য একটু জল দিয়ে আমি সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর টেস্ট যাতে অসাধারণ হয় তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর এখানে গাওয়া ঘি দেখুন দিয়ে দিলাম 1 চামচ। এতে ভীষণ সুন্দর ফ্লেভার আসবে, আর গোবিন্দভোগ চালের সাথে ঘিয়ের ফ্লেভার আর এলাচের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে। আর একদম 1 চিমটে আমি এখানে দিয়ে দিয়েছি নুন। যে কোনো মিষ্টি আইটেমে নুনটা দিলে এর মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু গুঁড়ো দুধ এখানে ইউজ করা হয়েছে, যাতে কোনো রকমের দলা পাকি না যায়। দেখুন আমি একটু টাইম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা দেখে তো বুঝতেই পারছেন, ঠিক এরকম মসৃণ করে একটা মিশ্রণ তৈরি করতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আর ঘনত্ব তো আপনারা দেখে বুঝতেই পারছেন, ঠিক এরকমই ঘনত্বের রাখতে হবে। এর থেকে গাঢ়ও নয় আবার পাতলাও নয়। মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই নিয়েছি, তাতে আমি দেখুন কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম, আর এরপরে উপর থেকে একটা চাপা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এরপর এখানে নিয়েছি কয়েকটা কাগজের যে কাপ হয়, আর দেখুন প্রত্যেকটা কাপের ভেতরে একটু একটু করে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কাগজের কাপটা ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে, যে কোনো ছোটো ছোটো স্টিলের বাটিও আপনারা নিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরপর দেখুন প্রত্যেকটা কাপের ভেতরে তেল আমি এভাবে একটু ব্রাশ করে দিলাম।
এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটার ভিতর দেখুন একটু সামান্য ফুড কালার আমি একটু জলে গুলে দেখুন এখানে দিয়ে দিলাম। এতে সুন্দর হালকা একটা কালার আসবে, দেখতে অসাধারণ লাগবে। তবে আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আমি এখানে একটু দিলাম দেখার সৌন্দর্যের জন্য, তবে খুবই সামান্য পরিমাণে দিলাম যাতে হালকা একটা কালার আসে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এরপর একদিক থেকে খুব ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মিশ্রণটা কত সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। আর এরকম যদি ফ্লাফি হয়ে ওঠে তাহলে কিন্তু ডেজার্টটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন মিশ্রণটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপর যে কাপগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই কাপগুলো এখানে নিয়ে নেব আর একে একে কাপগুলোর ভেতরে এই মিশ্রণটা দিয়ে দেবো। এখানে দেখুন একটা হাতায় করে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর খুব বেশি মিশ্রণ দিচ্ছি না, কাপের হাফ পর্যন্ত দেখুন দিচ্ছি, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার পড়বে না। এইভাবে একে একে কাপগুলোকে ভর্তি করে আমি রেডি করে নেব। দেখুন এখানে আরও কয়েকটা কাপ নিয়ে আমি রেডি করে নিয়েছি। আর যে জলটা আমি গরম বসিয়েছিলাম দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গেছে। আর এখন একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে দিলাম আর রেডি করা থালাটা দেখুন ওপরে আমি বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব, আর এমনভাবে চাপাটা দিতে হবে যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। এরপরে মাত্র 8 থেকে 10 মিনিট আমি হাই ফ্লেমে এটা জলে ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন রেডি হয়েছে। পুরো কাপ কিন্তু ভর্তি হয়ে গেছে। একটা চামচের উল্টো সাইড দিয়ে এভাবে চেক করে দেখবেন, চামচের গায়ে যদি ব্যাটার না আটকায় তার মানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর হয়ে যাওয়ার সাথে সাথেই দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভীষণ সফট থাকবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দেখুন প্রথমে দিয়ে দিলাম। এখানে 500 ml 1 প্যাকেট লিকুইড দুধ দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর এই দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে ডেজার্টটা। এরপর হাতা করে একটু দেখুন আমি প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে দিলাম আর এভাবেই এটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করার পর এখান থেকে 2 হাতা দুধ দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে রাখলাম, এটা পরে ইউজ করব। এখন এই দুধটার বাকি যে দুধটা এটা ভালো করে ফুটে নিতে হবে। একবার ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন দুধটা ফুটে উঠেছে। এভাবে একবার ফুটে ওঠার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দেব। প্রথমে কড়াইটা দেখুন একটু নাড়াচাড়া করে একটু রেডি করে নিলাম, মানে সাইডে যে মালাইগুলো জমেছিল সেগুলো একটু নাড়াচাড়া করে দিলাম যাতে কড়াইয়ের গায়ে আটকে না যায়। আর 2 চামচই দেখুন আমি এখানে চিনি দিচ্ছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ইউজ করতে পারেন। এরপর আরও একবার এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। চিনিটা দেওয়ার পর আরেকবার আমি এটা ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি আর ফোটাবার প্রয়োজন পড়বে না। একবার ফুটে ওঠার পরে আমি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা একটু রেখে দিচ্ছি। লো ফ্লেমে এটা রেডি হতে থাক। আর যে দুধটা দেখুন আমি 2 হাতা তুলে রেখেছিলাম এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দেখুন যেই দুধটা রেডি করে রেখেছি এখন দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। এক হাতে এভাবে দেখুন দিয়ে দিচ্ছি আর এক হাতে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিনিট 10 এটা আমি রান্না করে নেব যাতে কাস্টার্ড পাউডারের কাঁচা গন্ধটা চলে যায় আর দুধটাও অনেকটাই গাঢ় হয়ে আসবে। দেখুন মিনিট 10 হয়ে গেছে, দুধটা অনেকটাই আগের তুলনায় গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা থাকলে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে।
এরপরে এই মালাইটা আমি হালকা ঠান্ডা করে নেব। ততক্ষণে দেখুন এদিকে যে কেকগুলো আমি তৈরি করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের, দেখুন এখান থেকে কেক আমি আপনাদেরকে দেখাই। দেখুন কাপের থেকে কিন্তু এটা অটোমেটিকই বের করে নেওয়া যাবে, কোনো রকম ছুরি বা চামচের উল্টো সাইড দিয়ে এটা কেটে বার করার দরকার নেই। দেখুন কত ইজিলি এটা বেরিয়ে গেল, আর কত সুন্দর দেখুন জালি তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। আর ভীষণ সফট, একদম তুলোর মতো নরম তুলতুলে দেখুন তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা তুলোর মতো নরম তৈরি হয়েছে। এরপর দেখুন আমি কাপের ভেতরে এটা রেখে দিচ্ছি, আর একটা কাঠি দিয়ে এভাবে প্রত্যেকটা কেক আমি দেখুন এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব। দেখুন প্রত্যেকটা কাপ আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন যে মালাইটা আমি তৈরি করেছি, মালাইটা হালকা ঠান্ডা হয়ে গেছে। মালাইটা এখন দেখুন প্রত্যেকটা কাপের উপরে আমি হাতায় করে দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা কাপ আমি এভাবে রেডি করে নিচ্ছি। আর এই মালাইটা যখন সোপ করে যাবে, এই কেকগুলো কিন্তু একদম নরম তুলতুলে একদম মাখনের মতো হয়ে যাবে। আর দেখার সৌন্দর্যের জন্য দেখুন আমি এখানে একটু আমন্ড আর পেস্তার কুচি দিয়ে দিচ্ছি, এতে যেমন দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসাধারণ হবে। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তবে এভাবে খাওয়ার থেকে এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু বেশি সুন্দর লাগবে। আমি দেখুন এগুলো ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম। ফ্রিজে যদি রেখে দেন কয়েক ঘন্টা, সুন্দরভাবে এটা সেটও হয়ে যাবে, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা এটা খেতে অসাধারণ লাগবে। এখন তো প্রচণ্ড গরম, এভাবে ঠান্ডা ঠান্ডা মালাই কেক অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ